প্লান্টেশনে বিদেশি কর্মী নেবে মালয়েশিয়া। ম্যানুয়াল পদ্ধতিতে চাহিদাপত্র সত্যায়ন করার ঘোষণার মধ্য দিয়ে বন্ধ থাকা কলিং ভিসা আবারও চালু করল দেশটি। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন। বিজ্ঞপ্তিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মালয়েশিয়া সরকার নতুন করে তাদের প্লান্টেশন সেক্টরে বিদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে। মালয়েশিয়া সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক ইতিমধ্যে মালয়েশিয়া কর্মী নিয়োগের কোটা অনুমোদন করা শুরু হয়েছে। বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে প্লান্টেশন সেক্টরের চাহিদাপত্র ম্যানুয়াল পদ্ধতিতে সত্যায়ন করা হচ্ছে। মালয়েশিয়ায় কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের জন্য প্রায় 15 রকমের তথ্যাদি বাংলাদেশ হাইকমিশনে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে। এর মধ্যে রয়েছে কোম্পানির অনুমোদন পত্র, সত্যায়ন ফি এর মূল ব্যাংক স্লিপ, শ্রমিকদের সবশেষ বেতন স্লিপ, কোম্পানির পটভূমির তথ্যের একটি প্রোফাইল যেখানে উল্লেখ থাকবে বিদ্যমান শ্রমিকের সংখ্যা, শ্রমিকদের 2 অথবা 3 জনের ফোন নম্বর, কোম্পানির ব্যাংক স্টেটমেন্ট যেখানে 100 শ্রমিকের জন্য ন্যূনতম ব্যালেন্স থাকতে হবে 2 লাখ মালয়েশিয়ান রিঙ্গিত। এছাড়াও বিদেশি শ্রমিক ক্ষতিপূরণ প্রকল্পের সাক্ষ্য নথি, বিদেশি কর্মীদের হাসপাতালে ভর্তি এবং সার্জিকা এক স্কিমের নথি, বিদ্যমান শ্রমিকদের আবাসন সম্পর্কে জেটিকা অনুমোদিত সার্টিফিকেট, জমির মালিকানার দলিল অথবা জমি ইজারা দলিল, প্রতিশ্রুতি অথবা গ্যারান্টি পত্র, পরিচালকের স্বাক্ষরিত ডিমান্ড লেটার, পাওয়ার অফ অ্যাটর্নি, কর্মসংস্থান চুক্তি, রিক্রুটিং এজেন্ট এবং কোম্পানির মধ্যে চুক্তি, মালয়েশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক কোটা অনুমোদন পত্র সহ সকল নথির 2 সেট তৈরি করে 1 সেট মূল এবং 1 সেট অনুলিপি হিসেবে দিতে হবে। চলিত বছরের 16 জানুয়ারি মালয়েশিয়ায় মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিমের সাথে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল তাকে এই সিদ্ধান্তের কথা জানালেও সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার পর এমন সিদ্ধান্তে উৎফুল্ল মালয়েশিয়া প্রবাসীরা।